যুক্তরাষ্ট্রে ২০ জুন শুরু হতে যাওয়া কোপা আমেরিকার জন্য গতকাল ২৩ জনের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। চোটের কারণে একাধিক তারকা খেলোয়াড়কে হারিয়েছে তারা। সেই তালিকায় সবচেয়ে বড় নাম নেইমার জুনিয়র। লম্বা সময় ধরে তিনি চোটের মধ্যে আছেন। অবশ্য নেইমার স্কোয়াডে না থাকলেও কোপায় তার খেলার সম্ভাবনা এখনই শেষ হয়ে যাচ্ছে না। আগামী ২৩শে মে পর্যন্ত কোপার স্কোয়াড পরিবর্তনের সুযোগ রয়েছে। যেহেতু ব্রাজিল ২৩ জনের নাম ঘোষণা করেছে, তাই তারা আরও ৩ জন ফুটবলার স্কোয়াডে যোগ করতে পারবে। কেননা কনমেবল থেকে ২৬ জন খেলোয়াড় স্কোয়াডে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। সেই সুযোগে নেইমার দলে ফিরলে অবাক হওয়ার কিছুই থাকবে না। এমনকি ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রও নেইমারকে নিয়ে আশা দেখছেন। গতকাল স্কোয়াড ঘোষণার পর কোচ বললেন, আমাদের নায়কের প্রয়োজন এবং একজন নায়ক নয়, দায়িত্বের বিভাজন আমাদের দলে শক্তি বাড়াবে। সৃষ্টিকর্তা চাইলে নেইমারের মতো খেলোয়াড়ের খেলার সুযোগ কিছুটা হলেও সম্ভাবনা আছে। দলের হয়ে ম্যাচে চোটে পড়ায় রিচার্লিসনের জায়গা হয়নি বলে জানিয়েছেন দরিভাল। তাছাড়া পারফরম্যান্সের জন্য বাদ পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরো। ৩২ বছর বয়সী ক্যাসেমিরোর বাদ পড়া প্রসঙ্গে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলেছেন, ম্যানচেস্টারের ৩ মাস আগে তার সঙ্গে আমার কথা হয়েছে। তার এবং দল নিয়ে আমার ভাবনা কি সেসব তাকে বুঝিয়ে বলেছি, অর্থাৎ ক্যাসেমিরোকে বুঝিয়ে বলেছি। সর্বশেষ ২০২১ কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরেছিল ব্রাজিল এবং সর্বশেষ ২০১৯ সালে কোপা আমেরিকা জিতেছিল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এবার কি তারা পারবে কোপা আমেরিকায় তাদের ভালো পারফরমেন্সের মাধ্যমে কোপা আমেরিকা ট্রফি জিতে নিতে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।